বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, মন্দির হয়েছে। হুমায়ুন বাবুকে অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দেশে তিনি বক্তব্য রাখেন। তার বক্তব্যের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি বাংলাদেশ, সেখানেও তিনি বক্তব্য রাখেন। আছেন আমাদের সাথে ইয়াসিন সাহেব, বর্তমানের জনপ্রিয় বক্তা। ইয়াসিন সাহেব, বর্তমান কিছু কথা বলতে চাই, যেটা গত পরশুদিন 6 তারিখে শিলান্যাস হয়ে গেল। একজন মুসলিম হিসাবে কতটা খুশি? দেখুন, শুধু আমি খুশি নয়, গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর মুসলিমরা খুশি। আর বিশেষ করে আমি খুবই খুশি এবং আল্লাহর শুকর আদায় করছি, যেহেতু গোটা পৃথিবীর লোক তাকিয়ে দেখেছে যে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, কিন্তু পৃথিবীর কোনো লোক প্রমাণ দিতে পারবে না যে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে। কিন্তু গোটা ভারতের লোক আমরা দেখেছি, এবং এটা আমরা মৃত্যুকাল পর্যন্ত ভুলব না, এমনকি কিয়ামত পর্যন্ত ভোলা যাবে না যে আমাদের মসজিদকে শহীদ করে সেই জায়গায় মন্দির হয়েছে। যাই হোক, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি, দেশের সংবিধানকে সম্মান করি, আস্থা রেখে। যাই হোক, বিশ্বাস মানুষের বিশ্বাস বলে সেই রায় দিয়েছে এবং সেই জায়গায় মন্দির হয়েছে। অবশ্যই হিন্দুর ভাইরা সেখানে যাচ্ছেন এবং মন্দির থাকুক, মসজিদের জন্যও জায়গা দেওয়া হয়েছে। তো এখন অনেক মানুষের প্রশ্ন যে বাবরি মসজিদের তো জায়গা দেয়া আছে, তাহলে সেখানে মসজিদ হলো না কেন? তো আমার প্রশ্ন, তাইলে এতদিন পড়ে আছে যাদের আজকে মাথা ব্যথা হচ্ছে যে মুর্শিদাবাদে কেন বাবরি মসজিদ হবে, তাহলে এতদিন ধরে তিনারা কেন উদ্যোগ নিয়ে ওই জায়গায় মসজিদ হলো না? সরকার তো, কেন্দ্র সরকার তো জায়গা দিয়ে দিয়েছে যে আপনারা মসজিদ বানান, আপনারা যা বানাবেন বানান, সুপ্রিম কোর্ট জায়গা দিয়ে দিয়েছে। তাহলে জানতে হবে কোথাও আমাদের একটু কমি আছে, মুসলমান নেতৃত্বের কমি আছে, যার কারণে মসজিদ হয়নি। আজকে নদিয়া মুর্শিদাবাদের লোকের জন্য খুশখবরি যে আল্লাহ ভারতের মধ্যে বাবরি মসজিদ এই প্রথম ভিত্তি স্থাপন করালেন মুর্শিদাবাদের মাটিতে। এবং হুমায়ুন বাবুকে অনেক ধন্যবাদ, আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা যে আল্লাহ উনার হাত দ্বারা এটা ভিত্তি স্থাপন করিয়েছেন। আর একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, যে দেখুন, মানুষের মধ্যে যেন বিভ্রান্তি না থাকে। এখন আমি গাড়িতে আস্তে আস্তে অনেকগুলো মিডিয়া দেখলাম, একটা হিন্দি চ্যানেলও দেখলাম যে হুমায়ুন বাবুকে প্রশ্ন করেছেন, উনি যদিও এড়িয়ে গেছেন। जो हिंदी रिपोर्टर है, जो लोग है, मैंने डीएनए न्यूज़ को देखा और भी बहुत सारे न्यूज़ है जो आज तक भी देखा, जो सवाल कर रहे हैं कि ये लोग कहाँ के हैं। तो अभी कुछ है कि